ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন। পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়, ঠিক কিনা? ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন। পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আঘাত আঘাত বল কেঁদেছে কেবল, আঘাত আঘাত বল কেঁদেছে কেবল। মানেনি কোনো পরাজয়। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহ তাকবীর। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন। পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়, পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত ত্রিলোচনপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রবিউস-সুবহান খান, সাবেক প্রধান শিক্ষক, ত্রিলোচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম ঋতু, চেয়ারম্যান ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান বটা, ইউপি সদস্য ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ আলোচক হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম চুয়াডাঙ্গা। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা সবরুস-সুবহান খান, সহকারী সুপারিনটেন্ডেন্ট, সুন্দরপুর দাখিল মাদ্রাসা। অত্যন্ত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হজরত, সামনে বসা খালিদ তারিকের যোগ্য উত্তরসূরি, মূসা কালিমুল্লাহর যোগ্য উত্তরসূরি, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, স্নেহের কচিকাচা যুবক বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আবারও হৃদয় নিংড়ানো সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি এ কারণে, যিনি কোরআন শোনার জন্য আজকের এই ময়দানে আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয়ের সবটুকু শক্তি কণ্ঠনালীতে এনে প্রশংসার ঝান্ডা আরশে আজিমে পৌঁছে দেই। সকলে জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন। তার প্রশংসা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন সৃষ্টি করেছি। শুধু তাই নয়, রব্বুকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন যিনি, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের কিভাবে সৃষ্টি করলেন, কি দিয়ে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোমাকে এমন অবস্থা থেকে সৃষ্টি করেছি, তোমার জীবনের উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু রূপে তুমি পরিগণিত ছিলে না। তুমি উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু ছিলে না। সামান্য এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাকে পয়দা করেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাটির নির্যাস থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে সৃষ্টি করেন কোরআনে কারীম থেকে তা জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষ সৃষ্টির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স فإنا خلقناكم من تراب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের উত্থান সম্পর্কে তোমার কি কোনো সন্দেহ আছে? আমি তো তোমাকে মাটি থেকে পয়দা করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগা। এক ফোঁটা নাপাক পানি শুক্রকীট থেকে আমি তাকে রক্তপিণ্ডে পরিণত করলাম। এরপর এই রক্তপিণ্ডকে আমি আল্লাহ পাক গোশতপিণ্ডে পরিণত করলাম। ছোট্ট ছোট্ট কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রক্ত, গোশত, চামড়া আর হাড্ডি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করলাম। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির পুতুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাফাখতু ফীহি মির রূহিনা, এরপর আমি আল্লাহ পাক এই মাটির পুতুলের মধ্যে রূহ ফুঁকে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে বড় হতে লাগলাম। আস্তে আস্তে করে মায়ের পেটের ভিতরে আমি আপনি বড় হতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে আমি তোমাকে রেখে দেই নাই। এই পৃথিবীতে আমি পৃথিবীর আলো বাতাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বের করে আনবো। সুম্মা ইউখরিজুকুম তিফলা, ছোট্ট শিশুর আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে আমি দুনিয়ায় বের করে আনলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আসলাম, কথা বলতে পারি না, চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, হাঁটার শক্তি দিলেন। গায়ের শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে করে আমি তোমাকে বড় করতে লাগলাম, যৌবনে পদার্পণ করালাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপর আমি তোমাকে যৌবনে পদার্পণ করালাম। যৌবনে পদার্পণ করানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমাকে বার্ধক্যে উপনীত করে দেই। মানব সৃষ্টির এই পরিক্রমায় দুনিয়ার কারো কি কোনো হাত আছে? আসতে বলবেন না আছে? যিনি এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন, শক্তি দিলেন, প্রশংসা আদায় করতে হবে কার? জোরে বলুন কার? আইন মানতে হবে কার? স্বাধীনতার পর থেকে এ বাংলার জমিনে আমরা পিতার শাসন দেখেছি, কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে আমরা কন্যার শাসন দেখেছি, এ বাংলার জমিনে আমরা চাচার শাসন দেখেছি, এ বাংলার জমিনে আমরা স্বামীর শাসন দেখেছি, এই বাংলার জমিনে আমরা স্ত্রীর শাসন দেখেছি। এই বাংলার জমিনে একবার কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন।